सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि नजर आ रही है बहारे मदीना। नजर आ रही है बहारे मदीना। करार आए दिले बेकरार मदीना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि गनीमत समझकर हिफाजत से रखना। गनीमत समझकर हिफाजत से रखना। है आंखों का सुरमा है आँखों का सुरमा। गुबारे मदीना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि बहुत जल्द पहुँचा दे हमको खुदाया। बहुत जल्द पहुँचा दे हमको खुदाया। ज़माना से है इंतज़ारे मदीना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। कुतुबुल औलिया मुर्शिदुल मुर्शिदीन सय्यदुना सनदुना अल्लामा कुलतुबी साहब किबला रहमहुल्लाह जनाब আব্দুল নূর সাহেব এবং এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের নেহায়াত কাবিলে ইহতিরাম সাহেব সদর
আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি খুলাফায়ে আযমের অন্যতম খলিফা আশিক রাসূল হযরতুল আল্লাম বরদেশী সাহেব কিবলা দামাত বারাকাতুহুল আলিয়া, সম্মানিত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদরানে ইসলাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। যে মহান মালিক মেহেরবানি করে আজকের এই সুন্দর জান্নাতের বাগান মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আমি নালায়েক আপনাদের খেদমতে হাজির হয়েছি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে কয়েকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোন ভূমিকায় না দিয়ে সরাসরি আমার আলোচনার দিকে আমি যাইতে চাই, যেহেতু হাতে সময় কম। হাজিরিনে কেরাম, আমাদের একজন দুশমন আছে, আমরা তাকে দেখি নাই, দেখতে পাই না, কিন্তু সে যে আছে এবং সে যে আমাদের দুশমন আমরা খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি। তার দুশমনির যে বিষয়, এটা গোপন কোন জিনিস নয়, সেই ঘোষণা দিয়ে পৃথিবীতে বিচরণ করতেছে। হাজিরিন, সেই দুশমনের নাম হলো ইবলিস। তার নাম কি? ইবলিস। আমরা জানি এই ইবলিস মালউন হয়েছে। কি হয়েছে? মালউন, অভিশপ্ত, বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তার কারণ কি ছিল? তার বড় কারণ ছিল একটা, সেটা হলো সে ছিল মুতাকাব্বির। কি ছিল? মুতাকাব্বির মানে কি? অহংকারী। বুঝি তো আমরা, অহংকারী। এই অহংকার, আমরা বাংলা ভাষায় একটা প্রবচন আছে শুনি মাঝে, অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল, এটার বাস্তব দৃষ্টান্ত বিশ্ববাসীর সামনে। সেটা হলো এই ইবলিস মালউন হওয়া। যে ইবলিস এক টানা প্রায় 6.5 লক্ষ বছর ফেরেশতাদের মুআল্লিমগিরি করেছে, উস্তাদগিরি করেছে, শিক্ষকতা করেছে, কিভাবে কি করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হয় সেই এই বিষয়ে শিক্ষকতা করলো প্রায় 6.5 লক্ষ বছর। কিন্তু শেষ পর্যন্ত মালউন হলো একটিমাত্র কারণ, সেই কারণ সে অহংকারী হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? অহংকারী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কুলকে হুকুম দিয়েছিলেন, তোমরা আদমকে সিজদা করো। আদমকে কি করো? সিজদা করো। কখন? যখন আদম আলাইহিস সালামের কায়া সৃষ্টি করার পর শুকাইয়া আদমের কায়ার মধ্যে রূহ দেওয়া হলো, জীবন দেওয়া হলো, এবং আদমের কপাল মোবারকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত করা হলো। আল্লাহ পাক ফেরেশতা কুলকে নির্দেশ দিলেন, হুকুম দিলেন, উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকলেই সিজদা করলো। করে নাই একজন, ইল্লা ইবলিস। সে ছিল কি? ইবলিস, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ। আবার সিজদা করতে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করেছে। কি করেছে? অহংকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করলেন, মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতু, আমি আদমকে সিজদা করার হুকুম দিলাম, সবাই করতে পারলো, তুমি করো নাই, তোমাকে কোন জিনিস নিষেধ করেছে? সে তখন বলল, আনা খায়রুম মিনহু, আদমের চাইতে আমি শ্রেষ্ঠ।
খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো এবং আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। ওই যে মাটির তৈরি একটা স্লোগান আমরা শুনি, এটা কিন্তু এখন থেকে শুরু হয় নাই, ইংলিশ থেকে শুরু হয়েছে। আম্বিয়ায়ে কেরামকে মাটির তৈরি বলার মাধ্যমে তাদের শান আর মানকে ক্ষুণ্ণ করা, সাধারণ মানুষের পর্যায়ে তাদেরকে নামিয়ে আনা। এই যে মাটির তৈরি স্লোগানটা কিন্তু শুরু হয়েছে ইংলিশ থেকে। কোথা থেকে? ইংলিশ থেকে। সেই স্লোগানের অনুসারী এখনো আছে কি নাই? আছে। বলতে বলতে সেই লোকগুলো নবী কুলের সর্দার, নবী কুলের ইমাম, আল্লাহর বন্ধু, রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও তাদের বক্তব্য হলো নবী মাটির তৈরি, দুষে গুণে রক্তে মাংসে আমাদের মতোই একজন মানুষ। নাউযুবিল্লাহ, ওইটা মন চায় না। সে তো আসতে কইলে তো আমরা বলবো যে আপনাদের মধ্যেও তাদের পক্ষে লোক আসেন মনে হয়েছে। আমরা চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। হাজিরিনে কেরাম, নবী কিসের তৈরি সেই ব্যাপারে আমি বলতে যাব না, এটা আলাদা বিষয়। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে বেটা ইবলিস অহংকার করলো। অহংকার করার কারণে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। ওরে ইবলিস, তোমার মতো অহংকারী আমার জান্নাতে থাকতে পারে না, জান্নাত থেকে বের হয়ে যাও। এবং তুমি শুনে রাখো যে কিয়ামত পর্যন্ত তোমার প্রতি অভিশাপ বর্ষিত হতেই থাকবে। নাউযুবিল্লাহ। সেই ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে ফেলেছেন যে জান্নাতে তুমি থাকতে পারবে না, বের হও। আল্লাহর হুকুম দিলাইয়া সে যে জান্নাতে থাকতে পারবে এই ক্ষমতা তো নাই। ইবলিস মালাউন তখন কি করলো? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কয়েকটা দাবি পেশ করলো। তাফসীরে নিশাপুরীর মধ্যে আল্লামা নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে তার দাবিগুলো উল্লেখ করেছেন। শয়তান দাবি করলো, প্রথমত, আয় আল্লাহ, আমি আদম সন্তানের সাথে থাকতে চাই। আদম সন্তানের ছায়া যেভাবে তাদের সাথে থাকে, ছায়ার কোনো শব্দ হয় না, আমিও তাদের সাথে থাকবো, কিন্তু আমার কোনো শব্দ হবে না, এই যোগ্যতা আমাকে দাও। আল্লাহ পাক বললেন, দাবি মঞ্জুর, ঠিক আছে, দিলাম তোমাকে যোগ্যতা। দ্বিতীয় দাবি, আয় আল্লাহ, আদম সন্তান তাদের ছায়া তো দেখতে পায়, আমাকে এমন ক্ষমতা তুমি দাও আমাকে তারা যেন দেখতে নাও পারে, আমার নড়াচড়াও বুঝবে না, আমাকে দেখবেও না। আল্লাহ পাক বললেন, দিলাম, তোমার এই দাবিও মঞ্জুর। 3 নম্বর, আয় আল্লাহ, আদমের সন্তান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত হবে আমার সন্তানের সংখ্যা যেন তত হয়। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন এই ফরিয়াদ করলো ইবলিস, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার এই দাবিটাও মঞ্জুর, দাবি গ্রহণযোগ্য হয়ে গেল। এই যে প্রত্যেকটা আদম সন্তান যখনই পৃথিবীতে জন্মগ্রহণ করে, সাথে সাথে ইবলিসের একটা বাচ্চা জন্মগ্রহণ করে, এই আদম সন্তানের সাথে সারাটা জীবন চলার জন্য। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষের সাথে শয়তান নাই। প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করেছে, সাথে সাথে শয়তানের একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, ওই আদম সন্তানের সাথী হয়ে জীবন কাটানোর জন্য। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, মা মিনকুম আহাদুন ইল্লা ওয়া মাআহু শাইতানুন, তোমাদের মধ্যে এমন কেউ নাই যার সাথে শয়তান নাই। যার সাথে কি নাই? শয়তান নাই। সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন জাগলো, সবার সাথেই যদি শয়তান থাকে, তাহলে আমাদের নবীর সাথে আছে কি না একটু জিজ্ঞেস করি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, নবীজি জানতে বড় মন চায়
সকলের সাথে যদি শয়তান থাকে, আপনিও কি শয়তান মুক্ত নন? আপনার সাথেও কি শয়তান আছে? আল্লাহর নবী জবাব দিলেন, বলা আনা, আমিও শয়তান মুক্ত নই, আমার সাথেও আছে, আমার সাথেও কি শয়তান আছে। ولكن الله أعانني فأسلم, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন, আমার সাথী শয়তান যেটা আছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই হচ্ছে একটা ব্যাখ্যা। বা আসলামা, আমার সাথে শয়তান সে মুসলমান হয়ে গেছে, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো যে আমার সাথে শয়তান আত্মসমর্পণ করেছে। ওয়াসওয়াসা দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন বিলুপ্ত করে দিয়েছেন। মানুষকে পাপ করায় শয়তান, কে করায়? নবীর সাথে শয়তান যে আত্মসমর্পণ করেছে, তাহলে আমাদের নবী পাপী না নিষ্পাপ? আরো ঘুরে বলেন, আমাদের নবী পাপী না নিষ্পাপ? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া মাসুমুনা, तमाम আম্বিয়ায়ে কেরাম নিষ্পাপ, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। কিছু কমবক্ত মানুষ আছে, কমবক্ত, যে লোকগুলো আম্বিয়া কেরামকে পাপী এটা প্রমাণ করার জন্য অনেক ছলচাতুরি করেছে। যেমন আমাদের ভারত উপমহাদেশে মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে যিনি ফিতনা সৃষ্টি করেছেন, মুসলমানদের মধ্যে যিনি ব্যাপকভাবে ফিতনা সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন জনাব মওদুদী সাহেব। জনাব মওদুদী সাহেব, যে মওদুদী সাহেবের যে আকীদা তার লেখনের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন, তার বক্তব্যের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। তার দলের অনুসারী যারা, তাদেরও একই আকীদা যে আম্বিয়া কেরাম নিষ্পাপ নন, এমনকি সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিষ্পাপ নন। নাউযুবিল্লাহ। দলিল তো দিতে হবে। বাতিল ফিরকা এই দুনিয়াতে যা আছে, ছিল এবং আছে, সবাই কিন্তু কোরআনে কারীম দিয়েই দলিল দেয়। কোরআনে কারীম দিয়া দলিল দেয়। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনে কারীম উল্টাপাল্টা বোঝার কারণে, উল্টাপাল্টা মন গড়া ব্যাখ্যার কারণে কোরআন থেকে অনেক মানুষ গোমরা হয়। কি হয়? গোমরা হয়। আর যারা কোরআনে কারীম সঠিকভাবে বুঝতে পারেন, যাদের কলবটা পরিষ্কার, তাদের কলবের মধ্যে কোরআনে কারীমের নূরটা স্থান পায়, ওই সমস্ত মানুষ আল কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারে। বাতিল ফিরকাওয়ালা যা আছে সব কোরআনে কারীম থেকে দলিল দেয়। দেখেন খারেজি, আমরা নাম শুনেছি খারেজি। খারেজিরা বলে যে মানুষ যখন কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করার সাথে সাথে কাফির হয়ে যায়। এটা হচ্ছে খারেজিদের আকীদা। কোরআনে কারীমের সাথে তার কোনো মিল নাই, হাদিস শরীফের সাথে কোনো মিল নাই। তারা নিজেরা কোরআনের অপব্যাখ্যা দিয়া এই ফতোয়া, এই আকীদাটা তারা প্রবর্তন করেছে যে কবিরা গুনাহ করলেই একজন ইমানদার কাফির হয়ে যায়। এমন যদি হয় তাহলে ইমানদার তো আর খুঁজে পাওয়া যাবে না। কোন মানুষ আছে একটা দুইটা কবিরা গুনাহ করে না? আছে? হাজিরিন কেরাম, এরা আগে, এই খারিজিদেরও আগে জবরিয়া কাদরিয়া দুইটা গোত্র। জবরিয়া সম্প্রদায় যারা বলে মানুষের কোনো দোষ নাই, কোন মানুষ যখন অপরাধ করে, অপরাধ করার কারণে মানুষকে দায়ী করা যাবে না। মানুষ গুনাহ করবে, গুনাহের কারণে মানুষকে দায়ী করা যাবে না। তার কারণ তারা কোরআনে কারীম দিয়া দলিল দেয় যে আল্লাহ হচ্ছেন সবকিছুর সৃষ্টিকর্তা, অতএব মানুষ যে কাজগুলো করে তার
হাজিরে কেরাম, জাবরিয়া সম্প্রদায়ের মধ্যে মানুষ গুনাহ করলে মানুষকে এর জন্য দায়ী করা যাবে না, কারণ মানুষ যে গুনাহটা করলো এর সৃষ্টিকর্তাকে আল্লাহ। আল্লাহ পাক যদি এই কাজটা সৃষ্টি না করতেন তাহলে মানুষ অপরাধ করতে পারত না। চোর চুরি করেছে, চুরি করা এই কাজটা সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ যদি সৃষ্টি না করতেন তাহলে মানুষ চুরি করতে পারত না। কোরআনে কারীমের আয়াত দিয়া দিছে দলিল। তো যাই হোক, আমি আপনাদের সাথে আরোপ করতে চাই, এই যারা আম্বিয়া কেরামকে দোষী সাব্যস্ত করার অপচেষ্টা করে তারাও কিন্তু কোরআনে কারীম দিয়া দলিল দেয়। দেখেন, জনাব মওদুদী সাহেব আমাদের নবীজিকে দোষী সাব্যস্ত করার জন্য, পাপী এটা সাব্যস্ত করার জন্য কোরআনে কারীমের আয়াত দিয়া দলিল দিতেন। আর দলিল হলো যে ইজাজা সূরা আছে না, সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরার শেষের দিকে এসেছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলতেন, বন্ধু আপনি আপনার রবের তাসবিহ তাহলিল করুন, পবিত্রতা বর্ণনা করুন এবং আপনার রবের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। আপনার রবের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন, মাফ চান। তো দোষ না করলে মাফ চাওয়ার কথা কেন আসলো? যুক্তি দিয়া, যুক্তি খাটাইয়া মওদুদী সাহেব এখান থেকে একটা আকীদা নিজে তৈরি করে নিয়েছেন। তিনি বলছেন যে নবী যদি দোষী না হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ চাওয়ার হুকুম কেন দিলেন? আর নবীর দোষী হইতে পারে নবীর দায়িত্ব পালন করতে গিয়ে ভুল করেছেন। আচ্ছা, নবী যদি দায়িত্ব পালন করতে ভুল করে থাকেন, আমরা ইসলাম ধর্ম পেয়েছি কার মাধ্যমে? আমরা যে ধর্ম অনুসরণ করি এই ইসলাম ধর্ম পেয়েছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এখন নবী যদি দায়িত্ব পালন করতে গিয়ে ভুল করেন তাহলে ইসলাম ধর্মের মধ্যে ত্রুটি থাকবে কি থাকবে না? ত্রুটি থাকবে। ত্রুটি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম কি পরিপূর্ণ ধর্ম হবে? আমাদের ইসলাম ধর্ম এটা পূর্ণাঙ্গ ধর্ম না ত্রুটিযুক্ত ধর্ম? পূর্ণাঙ্গ ধর্ম। দলিল اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজ্জের দিন আরাফার ময়দানে আমার নবী যখন অবস্থান করেন, নবীর প্রতি এই আয়াতে কারিমা নাযিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমার বন্ধুর উম্মতেরা, আমার পক্ষ থেকে যত নিয়ামত দেওয়ার তোমাদেরকে পরিপূর্ণ রূপে দিয়েছি, তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গতা দান করেছি। এই ধর্মের মধ্যে কোনো ধরনের কোনো কমি নাই, কোনো ত্রুটি নাই। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ধর্ম হিসাবে ইসলামকে আমি মনোনীত করেছি। তাহলে এই ইসলাম ধর্ম যেটা পূর্ণাঙ্গ ধর্ম, এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি কিছুই নেই। বোঝা গেল কি, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন, তিনি দায়িত্ব পালনে কোনো ভুল করেন নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জনাব মওদুদী সাহেব এই জায়গায় অবলীলায় তিনি বলে দিয়েছেন যে নবী দোষ করেছেন, ভুল করেছেন, নবুয়তির দায়িত্ব পালন করতে যে ভুলগুলো করেছেন এই কারণে আল্লাহ পাক মাফ চাওয়ার হুকুম তাকে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াতের আসল ব্যাখ্যা কি হইতে পারে? মওদুদী সাহেব তার নিজের পক্ষে নিজে মন গড়া তাফসীর করে একটা কথা তো বলেছেন, আসল তাফসীরটা কি হইতে পারে? তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখেন, এই আয়াতে কারিমার তাফসীর খুঁজতে গিয়ে আমি প্রায় 55 খানা তাফসীরের কিতাব ঘাটাঘাটি করেছি, প্রাচীন যুগ থেকে নিয়ে আধুনিক যুগ পর্যন্ত প্রায় 55 খানা তাফসীরের কিতাব ঘাটাঘাটি করার পর কোথাও কোন তাফসীর গ্রন্থে এই আয়াতে কারিমার তাফসীরে এই কথাটা আমি দেখতে পাই নাই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে
মাফ চাওয়ার হুকুম দিয়েছেন নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে ভুল করার জন্য। কোথাও লেখা নেই, একমাত্র মওদুদী সাহেব এই কথাটা লিখেছেন। এর আসল ব্যাখ্যাটা কি হইতে পারে মওদুদী সাহেবেরটা আমরা জানলাম। আমাদের অত্যন্ত কাছের এখানে তাফসীর গ্রন্থ তাফসীরে জালালাইন পড়ে, যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আল কোরআন বিষয়ে যারা উচ্চ শিক্ষা গ্রহণ করেন তাদেরকেও এই জালালাইন শরীফ পড়ানো হয়। এটা সিলেবাস ভুক্ত আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে। আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন সুয়ুতী সাহেবের উস্তাদ জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কোরআনে কারীমের শেষের 15 পারা তাফসীর করেছেন এবং জালালাইন শরীফের শেষের 15 পারার তাফসীর আগে হয়েছে। এরপরে প্রথম পারা থেকে প্রথম অর্ধাংশ তাফসীর হয়েছে। জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে তারই সুযোগ্য ছাত্র আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই প্রথম অংশ তাফসীর করেছেন। জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করতে গিয়ে স্পষ্ট ভাষায় তিনি উল্লেখ করে দিয়েছেন, ওয়াস্তাগফিরহু লিয়ুস্তান্না বিকা, আমার হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বেশি বেশি করে মাফ চান, ক্ষমা প্রার্থনা করেন, যেন আপনার দেখা দেখি মানুষের মধ্যে মাফ চাওয়ার এই রেওয়াজটা ব্যাপকভাবে চালু হয়ে যায়। আল্লাহর কাছে মাফ চাওয়ার রেওয়াজটা আপনার মাধ্যমে চালু হবে। অতএব আপনি আল্লাহর কাছে বেশি করে মাফ চাইতে থাকেন, আপনার দেখা দেখি আপনার উম্মতদের মধ্যে এই বিষয়টা, আল্লাহর কাছে মাফ চাওয়ার এই বিষয় ব্যাপকভাবে চালু হয়ে যাবে। উম্মত যখন দেখবে যে আমাদের নবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে মাফ চেয়ে থাকেন, তাহলে আমি পাপী উম্মত, আল্লাহর কাছে তো আরো বেশি করে মাফ চাওয়া দরকার। এই বিষয়টা উম্মত উপলব্ধি করতে পারবে এবং আল্লাহর কাছে বেশি করে মাফ চাইতে থাকবে। নবীকে মাফ চাওয়ার হুকুম আল্লাহ পাক দিয়েছেন কেন? মাফ চাওয়া শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে মাফ চাওয়া শিক্ষা দেওয়ার জন্য। হাজিরিনে কেরাম, আমাদের নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, আল্লাহর দরবারে কান্নাকাটি করা, এগুলো পাপ থেকে মার্জনা চাইয়া নয়, নবী নিষ্পাপ। এই আকীদা ছিল সাহাবায়ে কেরামের। কার? মওদুদী সাহেবের আকীদা যদি নাও থাকে কোনো সমস্যা নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের আকীদা ছিল কি? আমাদের নবী নিষ্পাপ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমার হুজরা মুবারকে ছিলেন, সারাটা রাত জেগে জেগে তিনি নামাজ পড়েছেন, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। সকালবেলা আমি আল্লাহর হাবিবের কদম মোবারকের দিকে তাকাইয়া দেখি নবীজির কদম মোবারক খুলে গিয়েছে। সারা রাত দাঁড়াইয়া নামাজ পড়েছেন, সারা রাত কাটিয়ে দিয়েছেন এইভাবে, আর কান্নাকাটি করেছেন, চোখের পানি ছেড়েছেন। সকালবেলা নবীজির কদম মোবারকের এই অবস্থা দেখার পর আমার কষ্ট লাগলো। আমি আল্লাহর হাবিবের খেদমতে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষ্পাপ, আপনি কি নিষ্পাপ? তো একই দরকার, এত কষ্ট করে আল্লাহর কাছে মাফ চাওয়া, সামান্য সময় নামাজ পড়লেন, দোয়া করলেন, বস হয়ে গেল। এত বেশি বেশি করে আপনি আল্লাহর কাছে মাফ চাইতে হয় কেন? আপনি তো নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের মা, ইমানদারদের কি মা, নবীজির জলিলুল কদর একজন সাহাবী, এবং সাহাবায়ে কেরামের মধ্যে আলিম যারা, সবচেয়ে বড় মুহাদ্দিস যারা, তাদের মধ্যে একজন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে আমাদের আয়েশা সিদ্দিকার আকীদা ছিল যে আমাদের নবীজি নিষ্পাপ। এখন তার আকীদা যদি ভুল হইতো, তাহলে নবীজি তার আকীদা শোনার পর বলতেন, আয়েশা তোমার কথাটা ঠিক নয়, আমি নিষ্পাপ নই, আমিও পাপী, এটা বলতেন?
আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার আকীদার কথা পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তো নিষ্পাপ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, তাহলে সারাটা রাত জেগে এত কষ্ট করে করে আল্লাহর দরবারে আপনি ক্ষমা প্রার্থনা করবেন, এর তো কোনো প্রয়োজন ছিল না। এত বেশি কষ্ট আপনি করেছেন যে আপনার কদম মোবারক খুলে গিয়েছে। আল্লাহর হাবিব জবাব দিলেন, আয়েশা তুমি সত্য বলেছো, আমার জীবনে কোনো গুনাহ নাই। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার আকীদা নবীজি নিষ্পাপ। আল্লাহর নবী এটা শোনার পরে এই আকীদা কি করেছেন, এই সত্যায়ন করেছেন, সত্যায়ন করেছেন যে আয়েশা তুমি ঠিক বলেছো, আমার জীবনে কোনো গুনাহ নাই। কিন্তু তুমি শুনে রাখো, আওয়ালাম আকু আবদান শাকুরা, আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে নিষ্পাপ বানিয়েছেন, এই কারণে আমি কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। নবীজি বুঝাই দিলেন, ওরে আয়েশা আমি নিষ্পাপ এটা সত্য, কিন্তু সারা একটা রাত দেখে দেখে আল্লাহর দরবারে কান্নাকাটি করে চোখের পানি ছাড়ি মাপ চাই। গুনাহ থেকে মাপ চাওয়া নয়, বরং আমি শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাপ চাই। সুবহানাল্লাহ। মাপ চাওয়ার মাধ্যমে বিনয় প্রকাশ করা হয়, আর আল্লাহর নবী বিনয়ী হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ পাক মেহেরবানি করে তাকে যে নিষ্পাপ বানিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, এটা গেল নবীর ব্যাপার। নবীজি বলছেন যে ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলামা, আল্লাহ পাক আমাকে সাহায্য করেছেন, আমার সাথে শয়তান, সেই শয়তানটা সে কি করেছে, মুসলমান হয়ে গেছে, ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে, অথবা আত্মসমর্পণ করেছে। ওয়াসওয়াসা দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন বিলুপ্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এছাড়া আর বাদবাকি মানুষ আমরা যারা আছি, আমাদের সাথে শয়তান কিন্তু একদম পরিপূর্ণ শক্তি নিয়েই আমাদের সাথে আছে। আপনারা মনে করতে পারেন যে আমাদের বক্তা সাহেব, মসজিদের ইমাম সাহেব, অমুক জায়গার মুফাসসির সাহেব, অমুক বড় আলিম সাহেব, ওনাদের সাথে কি শয়তান আছে? সবার সাথে শয়তান, শয়তান ছাড়া কেউ নেই। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে পর্যন্ত শয়তান চেষ্টা করেছে যে কোনো মতে যদি তার পদস্খলন ঘটানো যায়, কিন্তু পারে নাই, পারবে না, কারণ আল্লাহর বান্দা সকলের সাথে সে কোলায় উঠতে পারবে না। আল্লাহর কাছে এটা স্বীকার করেছে। কখন? আল্লাহর কাছে একটা দাবি সে করেছিল যে আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত সময় আমাকে তুমি দান করো, হায়াত হায়াত, কিয়ামতের আগে যেন আমার মরণ না হয়। আল্লাহ পাক বললেন তোমার এই দাবিও মঞ্জুর, কিয়ামতের আগে তোমার মওত দেব না। তুমি এত লম্বা সময় কোন কাজে ব্যয় করবে? সারাটা জীবন, কিয়ামত পর্যন্ত তোমার জীবন, কোন কাজ তুমি করবে এত দীর্ঘ জীবন? তখন সেই জবাব দিয়েছিল, লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসীন, লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসীন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস সেদিন স্পষ্ট করে বলে দিয়েছে যে আল্লাহ সারাটা জীবন, কিয়ামত পর্যন্ত যে দীর্ঘ জীবন, এই দীর্ঘ জীবনে কাজ আমার একটাই থাকবে, এই আদমকে সম্মান না করার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি। কিয়ামত পর্যন্ত এই আদমের সন্তান যারা আসবে তাদেরকে আমি পাকা পথ ধরাইয়া জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারি কিনা, এই চেষ্টায় আমি সারাটা জীবন কাটিয়ে দিব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসীন, কিন্তু তোমার সব বন্দাকে আমি পারবো না। আদম সন্তানদের মধ্যে কিছু থাকবে এমন যাদের কাছে গিয়ে আমার তন্ত্র মন্ত্র কোনো কাজে লাগবে না, তাদেরকে আমি কিছুই করতে পারবো না। কি বোঝা গেল? মানুষের মধ্যে কিছু মানুষ এমনও আছে, শয়তান যাদের কাছে কি করে, সারেন্ডার করে,
এমনিতে নয়। কোন মানুষের কাছে শয়তান সারেন্ডার করে? যারা শয়তানকে কাবু করার যন্ত্র হাতে পেয়েছেন এবং এগুলোর সদ্ব্যবহার করেছেন শয়তান, তাদের কাছে আত্মসমর্পণ করে তাদেরকে আমি কিছুই করতে পারবো না। এমন মানুষ কি আমাদের সমাজে থাকতে পারে না? এই সম্ভাবনা আছে কি নাই? আছে। শয়তান মারার যন্ত্র আছে। শয়তান মারতে হলে কিভাবে মারতে হয়? আর শয়তানটা মানুষকে ধোঁকা দেয় কিভাবে? শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করল, ওগো আল্লাহ, আদম সন্তানের কলব দখল করার ক্ষমতা আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, পারলে দখল করে নিও। পারলে দখল করে নিও, তার মানে হলো যে দখল তুমি সহজে করতে পারবে না, একটু যুদ্ধ করতে হবে। তোমাকে যুদ্ধ করে আদম সন্তানের কলব দখল করা লাগবে। এই শয়তান মানুষের কলব দখল করে, এই কলবে আসন করে বসে এবং মানুষকে অসহসা দিয়া বিপদগামী করে। সাইয়্যিদুনা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে একদিন আরজ করেছেন, দরখাস্ত করেছেন, হে আল্লাহ, শয়তান মানুষের কলব দখল করতে পারে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনেছো তো ঠিকই শুনেছো, তুমি কি বিশ্বাস করো না? ঈসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, বিশ্বাস তো আমি করি, একটু দেখাও না কি করে, কিভাবে শয়তান মানুষের কলব দখল করে, আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন জীবন্ত মানুষের কলবের একদম ভিতরের দিকটা হযরত ঈসা আলাইহিস সালামকে দেখায় দিলেন। ঈসা আলাইহিস সালাম দেখে যে এই লোকটার কলবের সেন্টার, যেটা একদম প্রাণ কেন্দ্র, কলবের মাঝখান, ওই সেন্টারের মধ্যে একটা সাপ মুখ দিয়ে গুলগুল হয়ে বসে আছে। ইযা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির শুরু করে দেয়, সাথে সাথে ওই সাপটা এই কলব থেকে তার মুখ সরায় দেয়, কলব থেকে সে চলে যায়। ওয়া ইযা গাফালা, আর ওই লোক যখন গাফলতির মধ্যে পড়ে যায়, আল্লাহ ভুলে যায়, তখনই ওই সাপ আবার তার কলবের ঠিক মাঝখানে মুখটা রেখে গোল হয়ে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সাপের রূপে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়েছিলেন। এটা ছিল শয়তান। যখনই আল্লাহর বান্দা আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাককে স্মরণ করে, শয়তান আর তার কলবের মধ্যে থাকতে পারে না, চলে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, এই লোকটা যখন আল্লাহ ভুলে যায়, গাফলতির মধ্যে পড়ে যায়, তখনই ওই সাপটা তার কলবের মাঝখানে এসে গোল হয়ে বসে থাকে। কি বোঝা গেল? শয়তান মারার যন্ত্র, এর নাম হলো আল্লাহর জিকির। এর নাম কি? আল্লাহর জিকির। হাজরিনে কেরাম, আল্লাহর জিকির করার দরকার আছে কি নেই? আরো জোরে বলেন। তো জিকির কি এমনি এমনি করা যাবে না একটু শিখতে হবে? যে কোনো কাজ আপনি করেন, ওই যে করাত আছে না, করাত দিয়ে লাকড়ি কাটে, মিস্ত্রি করাত দিয়ে লাকড়ি কাটতে পারে। আপনি করাত হাতে নিয়ে লাকড়িকে ঠেলা দিয়ে দেখবেন কাটতে পারেন কি পারেন না। করাতও আছে, লাকড়িও আছে, আপনি কাটতে পারেন না, আর ওই লোকটা কাটতে পারে খুব সহজে। তার কাটা দেখলে তো মনে হয় যে এটা খুব সোজা জিনিস। আর আমি যখন করাত হাতে নিয়ে লাকড়ি কাটতে শুরু করি, তখন দেখি কঠিন, লাকড়ি তো কাটতেই যায় না। এর অর্থ হলো, করাত হাতে নিয়ে লাকড়ি কিভাবে কাটতে হবে এর প্রশিক্ষণ দরকার আছে। লাকড়ি কাটার কৌশল আগে শিখতে হবে, তারপর লাকড়ি কাটতে হবে। জিকির আমরা করব, কিন্তু জিকির করার কৌশল শিখে যদি আমরা জিকির করতে পারি, সেই জিকিরের মাধ্যমে আমরা ফায়দা হাসিল করব এবং শয়তানের সাথে যুদ্ধ করে আমরা বিজয়ী হতে পারবো। হাজরিনে কেরাম, এই প্রশিক্ষণটা যে বিশ্ববিদ্যালয় থেকে নিতে হয়, সেই বিশ্ববিদ্যালয় হলো
হক্কানি কোন মুর্শিদের বিশ্ববিদ্যালয়ে, হক্কানি কোন মুর্শিদের কাছে আপনি যাবেন, তার কাছ থেকে আল্লাহর জিকির করার নিয়ম কানুন সবকিছু শিখবেন। কত নিয়ম আছে এর মধ্যে, আমি এগুলো বুঝি না ভাই, আমি এই লাইন কিছুই বুঝি না, বড় কঠিন। তো যারা এই লাইন বুঝেন তাদের কাছ থেকে শুনেছি, তাদের কাছ থেকে শুনে গল্প করতেছি আর কি। হক্কানি কোন মুর্শিদের কাছে আপনি যখনই যাওয়ার ইচ্ছা করবেন, মানুষ রূপী শয়তান কাটা তারের বেড়া হয়ে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। মানুষ রূপী শয়তান থাকতে পারে কি পারে না? মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। আমি আমার রব, মানব কুলের রব যে আল্লাহ, সেই আল্লাহর কাছে আশ্রয় চাই। কার কাছ থেকে? সকল খান্নাস থেকে, যে খান্নাস গুলো মানুষকে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে ভালো কাছ থেকে ফিরিয়ে নেয়। এটা জিন থেকেও হইতে পারে, মানুষ থেকেও কি হইতে পারে। মানুষ রূপে খান্নাস যেগুলো আছে, কাটা তারের বেড়া হয়ে দাঁড়িয়ে যাবে এবং বলবে পীর ধরলেই শিরিক হয়ে যায়। পীর ধরা মানে পীরের পূজা করা। নাউযুবিল্লাহ। আহলে হাদিস আছে না, আহলে হাদিস লামাযহাবী, তাওহীদ তাওহীদ বলে তারা চিল্লাচিল্লি করে, তাওহীদ বলে চিল্লাচিল্লি করতে। ওই যে মুতাজিলা যারা, তারাও কিন্তু মুতাজিলার গুমরাহ। আর এই আহলে হাদিস লামাযহাবী এরা নিজেরা তাওহীদ তাওহীদ বলে বেশি চিল্লাচিল্লি করে। এরা ফতোয়া দিয়ে রেখেছে বইপত্রের মধ্যে এবং তাদের বক্তব্যও শোনা যায়, এই পৃথিবীতে যত পীর আছেন সমস্ত পীর এক একজন মুশরিক। তাদের এই ফতোয়া থেকে গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রেহাই পান নাই। তারা বলেছে বড় পীর যিনি, তিনি বড় মুশরিক। খাজা গরিবে নওয়াজ, যে খাজা গরিবে নওয়াজ ইসলামের পতাকায় ভারতের জমিনে উড়েছিলেন, ইসলামের আলোয় আলোকিত করেছিলেন সেই ভারতের জমি, সেই খাজা গরিবে নওয়াজকে তারা মুশরিক ফতোয়া দিয়েছে। এই লামাযহাবী খবিস গুলো বাবা শাহজালাল রেহাই পান নাই। আর আপনার আমার মুর্শিদ হযরত ফুলতলী সাহেব পিলার জেইলার কোথায়? সেই লামাযহাবী খবিস গুলো ফতোয়া দিয়ে রেখেছে প্রত্যেকটা পীর এক একজন মুশরিক, আর পীরের মুরিদ যারা তারাও মুশরিক। এগুলো হচ্ছে শয়তানের দালাল, শয়তানের এজেন্ট। এগুলো কি? তার কারণ হলো মানুষ যেই পথ ধরলে শয়তানকে কাবু করতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাখার মাধ্যমে তার জীবন যাপন করতে পারবে, শয়তান এই পথটা সহ্য করতে পারে না। যখন মানুষ এই পথে রওনা দেয় তখনই শয়তান এই লোকগুলোকে কাবু করতে শুরু করে। কিভাবে? এই যে তার এজেন্ট যেগুলো আছে মানুষরূপী শয়তান, ইসলামী চিন্তাবিদ পরিচয় নিয়ে মানুষের সামনে হাজির হয় এবং বলে তুমি আমি সবাই কোরআন হাদিস মানবো, আর কিছুই মানবো না, আল্লাহ আমাদের সবার ঘরেই আছেন, অতএব কোন পীরের মুরিদ হওয়ার কোন দরকার নাই। ফতোয়া দিবে, আপনাকে বুঝাবে। যদি কোনো পীর সাহেবের কাছ থেকে আপনাকে ফিরাইতে পারে তাহলে শয়তানের একটা স্বার্থ হাসিল হলো যে পীর সাহেবের কাছে গেলে আপনি এমন যন্ত্র লাভ করবেন যেই যন্ত্র দিয়ে শয়তানকে পরাজিত করতেন। যেহেতু পীর সাহেবের কাছে যাইতে পারলেন না, শয়তান মারার যন্ত্র আপনি পাইলেন না, শয়তান তো মহা খুশি। যা পীর পূজা এই ধরনের উল্টা পাল্টা বক্তব্য দিয়া পীর মুরিদের বিরুদ্ধে কথা বলে হক্কানি বুজুর্গানি কেরামের কাছে মানুষকে যাইতে দেয় না, এই সমস্ত লোকগুলো শয়তানের স্বার্থ হাসিল করার জন্য তারা শ্রম দিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষরূপী এই শয়তানগুলো থেকে সকল মুমিন মুসলমানদেরকে যারা হেফাজত করেন সবাই বলে আমিন। হাজিরিনে কেরাম, তো এই যে জিকিরের মাহফিলে আমরা যাই,
পীর সাহেবের কাছে গেলে ওজিফার মধ্যে জিকির আছে, বিভিন্ন ওজিফা আছে, শুধু জিকির নয়, আরো আছে অনেক। এর মধ্যে একটা অংশ হলো কি জিকির। পীর সাহেবের আস্তানা, যেখানে তিনি আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে মানুষকে উৎসাহিত করার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকেন, সেই প্রশিক্ষণ কর্মশালার একটা নিয়মিত কর্মসূচির মধ্যে নিয়মিত একটা পর্ব হলো জিকির মাহফিল। কি জিকির মাহফিল? সেই জিকির মাহফিল যেখানেই হয় আমরা যেন জিকির মাহফিলে অংশগ্রহণ করার চেষ্টা করি। তার কারণ কি জানেন? আমি যদি আমার ঘরে আল্লাহর জিকির করি কোনো সমস্যা নেই, জিকির করব, ফায়দা হাসিল করব ইনশাআল্লাহ। তবে অনেক মানুষ একত্রে বসে যদি জিকির করি তাহলে এর আলাদা একটা বৈশিষ্ট্য আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। বুখারী শরীফ সহ বিশ্ববিখ্যাত অনেক হাদিস গ্রন্থগুলোর মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমাকে যেমন মনে করবে আমিও আমার বান্দার জন্য তেমন। আমাকে যেভাবে বিশ্বাস করবে আমিও আমার বান্দার জন্য কি তেমন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপার দেখেন, জিবরিল আমিন আসলেন, ইব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ডে, জিবরিল আগমন করলেন যে আপনাকে কি সাহায্য করব? আল্লাহ পাক পাঠিয়েছেন, যদি দরকার মনে করেন আপনাকে সাহায্য করার জন্য আমি এসেছি। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ওরে জিবরাইল, তোমার সাহায্যের কোনো প্রয়োজন আমার নাই। যার প্রেমের মালা গলায় পড়ার কারণে আমার যে মনিবকে একমাত্র মাবুদ বিশ্বাস করার কারণে এই অগ্নিকুণ্ডের মধ্যে আমি নিক্ষিপ্ত হয়েছি, আমার মনিব তো এমন যিনি আমাকে দেখতে পাচ্ছেন। আমার মনিব তো এমন, আমার যা কিছুর প্রয়োজন হয় সব কিছু তিনি দিতে পারেন। তিনি আমাকে দেখতেছেন, আমার যা দরকার আছে তিনি দিতে পারেন। তোমার কাছ থেকে আমি কি নেব? আমার মনিব আগুনে পোড়াইয়া যদি তিনি খুশি থাকেন, আমি আগুনে পুড়তে রাজি আছি। জিবরাইল, তোমার কোন সাহায্যের দরকার আমার নাই। আমার মনিব যদি আমাকে আগুনে পোড়াইয়া সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, আমি পুড়তে রাজি আছি। আর সাহায্য যদি করতে হয়, তিনি আমাকে দেখতেছেন, তার পক্ষ থেকে আমার প্রতি সাহায্য আসবে। জিবরাইল, তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আকীদা আল্লাহর ব্যাপারে, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমাকে যেমন মনে করবে আমিও তার জন্য তেমন। ইব্রাহিম বিশ্বাস করেছেন আমার মনিব আমাকে দেখতেছেন, সাহায্যের প্রয়োজন হলে তিনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আকীদা, সেই আকীদার মূল্যায়ন করেছেন, আগুনের উপর আইন জারি করে দিয়েছেন। কুলনা ইয়া নারু কুনি বারদা, ওরে আগুন কুনি বারদা, তুমি শীতল হয়ে যাও। বেশি ঠান্ডা হইলেও তো আবার কষ্ট, গরম যখন ঠান্ডা হইল, ঠান্ডা যদি আবার বেশি হয়ে যায় তাও তো কষ্ট। আল্লাহ বলেন, এমন ঠান্ডা হইও না যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিম কষ্ট পাবেন। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা তুমি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তার সাহায্য সরাসরি পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমাকে যেমন মনে করবে, যেভাবে বিশ্বাস করবে আমিও তার জন্য তেমন। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, বান্দা যখন আমার জিকির করে তখন আমার বান্দার সাথেই আমি থাকি, আমি দূরে থাকি না, আমার বান্দার কাছেই থাকি। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ আরশের উপরে বসে আছেন না সর্বত্র আছেন? সব জায়গায় আছেন। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, রাত হোক, দিন হোক, ঘরের ভিতর হোক, ময়দানে হোক, শুয়ে হোক, বসা অবস্থায় হোক, দাঁড়াইয়া হোক, যখনই আমার বান্দা যে কোনো অবস্থায় আমাকে স্মরণ করবো, আমি তার সাথে আছি।
ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যদি একা একা বসে আমার জিকির করে, আমি আল্লাহ একা একা আমার রহমত দিয়ে আমার বান্দাকে স্মরণ করি। তাহলে একা একা বসে জিকির করলে ফায়দা আছে কি নাই? এবারে আসেন খানকা মাহফিলে গিয়ে একত্রে বসে যে জিকির করি, কিছু ওয়াসওয়াসা আছে। আগে যে বললাম কাঁটাতারের বেড়া, মানুষ রূপী শয়তান গুলো কাঁটাতারের বেড়া দেয়, খানকা মাহফিলে মানুষকে যাইতে দেয় না, বলে যে তুমি ওইখানে গিয়া কি করবা, তোমার বাড়িতে বসে তুমি আল্লাহর নাম লো, আল্লাহ তো শুনতে পাবে, তো ওইখানে যাই আবার দরকার কি, ইল্লাল্লাহ মারার দরকার কি আছে? আবার কোনটা বলে যে তুমি নামাজ পড়েছো, জিকির তো হয়ে গেছে, ওইখানে ভুল হয়ে বসে আবার জিকির করার কি দরকার? এবারে শুনেন, ভুল হয়ে বসে জিকির একসাথে জিকির করলে কি হয়? وَإِن ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন অনেক মানুষের সাথে বসে, একটা দলের সাথে বসে আমার জিকির করে, এক দল মানুষ জিকির করতেছে, কোন মানুষ ওই দলের সাথে মিশে যদি জিকির করে, আল্লাহ পাক বলেন, যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, আমার ওই বান্দার আলোচনাটা আমি করি খুশি হইয়া, এত বেশি খুশি হয়ে যায় যে এই বান্দার চাইতে মর্যাদা যাদের বেশি, অর্থাৎ মুকাররম ফেরেশতা যারা, মুকাররম ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার উপর খুশি হইয়া তার আলোচনা করতে থাকে। একসাথে বসে জিকির করলে আল্লাহ খুশি না বেজার? খুশি, বেশি খুশি না কম খুশি? বেশি খুশি। একসাথে বসে জিকির করলে বেজার হয় একজন, তার নাম আরো দূরে বলেন, আর শয়তানের চামুন্ডা যেগুলো আছে, শয়তান আর তার দলের তার অনুসারী যারা আছে, মানুষ রূপী শয়তান গুলো, তারাও বড় বেশি বেজার হয়। এই জন্য তারা আমাদেরকে বাধা দেয়, যেহেতু শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা জমিনে কাজ করতেছে। তো হাজিরিনে কেরাম, এই জন্যই প্রয়োজন হলো একজন কামিল মুর্শিদের কাছে যাওয়া। ভাই, ভেজাল তো সব জায়গায় আছে, চাউলের মধ্যে ভেজাল নাই? চাউলের মধ্যে ভেজাল আছে দেখে আমরা কি ভাত খাওয়া বাদ দিয়ে দেব? বাদ দিয়ে দেব? তেলের মধ্যে ভেজাল নাই, তো তেলের মধ্যে ভেজাল থাকলে পরে আমরা কি তেল খাওয়া বাদ দিয়ে দিয়েছি? এগুলো তো বাদ দিইনি, ভেজালটা বাদ দিয়ে আসল যেটা আছে সেটা তো আমরা গ্রহণ করব। আমাদের সমাজে এদিকটাও ঠিক, পীর নামের কিছু ব্যবসায়ী আছে, পীর নামের কি আছে, কিছু ব্যবসায়ী আছে। এই যে আল্লাহ ভুলা মানুষগুলোকে আল্লাহর পথ ধরানোর যে খেদমত, হক্কানি বুজুর্গানে কেরাম সেই খেদমত করেছেন। আমাদের ভারতের জমিনে, এই উপমহাদেশে হযরত সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি এই খেদমত করেছেন। কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি খেদমত করেছেন। হযরত বদরে বদরপুরী রহমাতুল্লাহ আলাইহি খেদমত করেছেন। হযরত হাফিজ আহমদ জৌনপুরী এই খেদমত করেছেন। আল্লামা ফুরদৌসী সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি খেদমত করেছেন। আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তার সুযোগ্য উত্তরসূরি হিসেবে তার খুলাফায়ে আযম যাদেরকে পৃথিবীতে রেখে গিয়েছেন, হেদায়েতের এক একজন আলোক বর্তিকা, এক একজন চিরাগ, তারা এই খেদমতের হক আঞ্জাম দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আর এর পাশাপাশি পীর ব্যবসাও চলতেছে, কিন্তু এরা খেদমত করতেছে, দ্বীনের খেদমত করতেছে, আর পীর নামে পীরালি ব্যবসাও চলতেছে। ব্যবসা গদ্দির মধ্যে বসে কলিমাটাও ঠিক মতো করতে জানে না, পীরের কুলা পীর। পীর বিশাল বড় গদ্দি নিয়ে পীরালি ব্যবসা করেছে, মারা গিয়েছে তার ছেলে, এখন সেই গদ্দিতে বসে গদ্দিনশীল পীর হয়ে গেছে। কলিমাটাও ঠিক মতো করতে পারে না, সূরা ফাতিহা তো তিলাওয়াত করা দূরের কথা, কালিমাটাও সহি করে তিলাওয়াত করতে পারে, উচ্চারণ করতে পারে না। এগুলো হচ্ছে পীরালি ব্যবসা। হালাল হারাম বুঝে না, কলিমা করতে জানে না, তিলাওয়াত জানে না, নামাজ জানে না, হারামের মধ্যে ডুবে থাকে, গদ্দিতে বসে আর হাদিয়া কালেকশন করে, শুধু হাদিয়া কালেকশন করে।
আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই ভারতের এই উপমহাদেশের মধ্যে আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাইহির মতো একজন কামিল মুর্শিদের মুলাকাত আমরা পেয়েছিলাম। আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমাদের মুর্শিদ কেবলার কোন গদ্দি ছিল? সাহেব কেবলার ইন্তেকালের পরে সাংবাদিকরা গিয়ে সাহেবজাদাদেরকে প্রশ্ন করেছেন যে আপনারা তো সাত ভাই, আপনাদের ওয়ালিদ সাহেবের গদ্দি নসীব কে হবে? তারা চমৎকার জবাব দিয়েছিলেন যে আমাদের ওয়ালিদ সাহেবের কোন গদ্দি ছিল না, গদ্দি ছিল না, তো গদ্দি নসীব হওয়ার ব্যাপার প্রশ্নটা থাকতে পারে। গদ্দিতে বসবেন, সারা জীবন চক্কর দিতে দিতে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। মানুষের দুয়ারে দুয়ারে ইসলামের সহি কথাগুলো নিয়ে হাজির হয়েছে। আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথ ধরানোর জন্য গ্রামের পর গ্রাম, শহরের পর শহর পায়ে হাঁটতেছেন, নৌকায় চড়তেছেন, কত কিছু, কত ত্যাগ স্বীকার করেছেন সারাটা জীবন আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথ ধরানোর জন্য। এগুলো হচ্ছে খেদমত। এগুলো কি খেদমত? আর পিরালি ব্যবসা হলো বিরাট বড় গদ্দি নিয়া বসা আর মুরিদদের হাতিয়া কালেকশন করে, এগুলো হচ্ছে ব্যবসা। আসল আর নকল আছে, কাপড়ের মধ্যে আসল নকল থাকতে পারে। আমরা নকল বাদ দিয়া যাচাই করে আসলটা খরিদ করতে পারি। একজন কামিল মুর্শিদ, একজন মুর্শিদ ধরবো আমার ইমান আর আমলের জন্য, আমি কি এখানে আসল নকল যাচাই করবো না? সবকে নকল? নকলের বাজারে আসল তো আছে, আসল তো খুঁজে বের করতে হবে, আসল খুঁজে বের করতে হবে। তো হাজিরিন, আমার কথা আমি আর দীর্ঘায়িত করলাম না। আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, فإنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون। ইবলিস মালউন, সে আদম সন্তানকে কাবু করার জন্যই কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে। আদম সন্তানকে জান্নাতের পথ থেকে তাদেরকে পদস্খলন ঘটায় জাহান্নামের পথ ধরানো শয়তানের কাজ। কিন্তু এই শয়তান সব মানুষের কাছে তন্ত্রমন্ত্র দিয়া তাদেরকে কি করে কাবু করতে পারবে না? তাদেরকে পারবে না। ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون। যে সমস্ত মানুষের ঈমান খাঁটি আছে, খাঁটি ঈমানদার কি? খাঁটি ঈমানদার এবং যারা তাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে চলতে পারে, নির্ভরশীল হয়ে চলতে পারে, নিজের সমস্ত সত্তা আল্লাহর কাছে সুপর্দ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাদেরকে তার নিজের হেফাজতের, কুদরতি হেফাজতের মধ্যে নিয়ে যান। আর কুদরতি হেফাজতে যারা চলে যায়, শয়তান তাদেরকে কিছুই করতে পারে। আমরা এই ধরনের মানুষ হইতে চাই কি চাই না? এমন মানুষ আমরা হব যে মানুষের কাছে শয়তান এসে কোনোদিন তন্ত্রমন্ত্র দিয়া আমাদেরকে বিপদগামী করতে পারবে না। এমন মানুষ মাগনা মাগনা হয়ে যাব না। এই পথের পরীক্ষিত সৈনিক যারা, তাদের কাছে যাওয়া লাগবে, তাদের কাছে প্রশিক্ষণ নেওয়া লাগবে। আর এরাই হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ করে বিজয়ী বীর, এক একজন আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ বলে। হক্কানি ওলি আল্লাহ যারা শয়তানের সাথে যুদ্ধ করে প্রত্যেকেই এক একজন বিজয়ী বীর। অর্থাৎ বিজয়ী বীর হতে হলে সেই বীরের কাছে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওলি আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক রেখে জীবন যাপন করার তৌফিক যেন দান করেন। আমিন। হক্কানি ওলি আল্লাহর সুহবতে আমাদের জীবনের কিছু সময় কাটানোর তৌফিক যেন দেন। সবাই বলি আমিন। আউলিয়া কেরামের সাথে আমাদের হাসর যেন নসিব হয়। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। चार चीजें ले खड़ा
जो नदीरे सरकार है बेकसी और नकसी इज्जो गुनाह बिस्यार है चार चीजें लेकर जो नदीरे सरकार है बेकसी और नकसी इज्जो गुनाह बिस्यार है रहम कर हम पर इलाही रहम कर हम पर इलाही औलिया के वास्ते मुर्शिद कामिल मुकम्मल पारसा के वास्ते रहम कर हम पर इलाही औलिया के वास्ते मुर्शिदों साहब किबला फुलतली के वास्ते जब मरो अल्लाह अल्लाह हो मेरे मुर्दे ज़बान कलमे तौहीद मेरी जान दिल से हो रवा खातिमा बिल खैर कर खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते रहम कर हम पर इलाही औलिया के वास्ते ऐ अल्लाह আজকের এই মুবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবীর খিদমতে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায় দাও বাবা শাহজালাল শাহপরান 300 শহীদ আউলিয়া মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর যেখানে তোমার যত ওলিয়া আরাম করেছেন तमाम আউলিয়ায়ে কেরামের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও তোমার যত বান্দা বান্দি মাহফিলে সহযোগিতা করেছেন প্রত্যেকের খানদানের মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও হে আল্লাহ আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও আল্লাহ তোমার হাবিবে জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও আল্লাহ দেশে বিদেশে যত অসুস্থ মানুষ তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফায়ে কামিল আজর আনাত ফরমাও আল্লাহ तमाम বিশ্ব আতঙ্কিত অদৃশ্য একটি ভাইরাসের কারণে আমাদের পাপের কারণে মুসিবত আমাদের উপর এসেছে মাওলা আমাদেরকে মাফ করে দাও এই মুসিবত উঠাইয়া तमाम বিশ্ববাসীকে স্বাভাবিক জীবন যাপনের সুযোগ করে দাও হে আল্লাহ তুমি তো অন্তর্যামী কার অন্তরে কোন ফরিয়াদ তোমার জানা আছে আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমাদের সকল ফরিয়াদগুলো কবুল ফরমাও আল্লাহ আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মধ্যে আমল করতাম যারা কবরবাসী হয়ে গেছেন গরিবকে রহমত ফরমাও হে আল্লাহ দরজাত বুলন্দ ফরমাও মুর্শিদুনা সাইয়্যিদুনা সানাদুনা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি দরজাত বুলন্দ ফরমাও আল্লাহ তোমার ওলি যত খোলাফায়ে আযম রেখে গিয়েছেন সকলের হায়াত ভিক্ষা চাই আমাদের মাথার উপরে ছায়া হিসাবে আরো বহুত দিন এই জমিনে বাকি রাখো বিশেষ করে আমাদের বর্তমান পীর মুর্শিদ হযরত বড় সাহেব কিবলার হায়াত ভিক্ষা চাই আল্লাহ
তোমার ওয়ালিকে সুস্থ শরীরে দীর্ঘ হায়াত দেয়া আমাদের মাথার উপরের ছায়া হিসাবে এই জমিনের মধ্যে বহুত বহুত দিন তুমি বাকি রাখো। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 السلام عليكم